নাম হাবলু আর এক ছেলের নাম ডাবলু। ওই লোকটা তার স্ত্রীর ব্যবহারে মানে ইতস্তত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। সব সময় স্ত্রী ঘেনের ঘেনের পেচের পেচের ঘেনের ঘেনের পেচের পেচের করে, মানে স্ত্রীর জ্বালায় সে বিরক্ত। তো বিরক্ত হয়ে সে একদিন চলে গেছে এক ডক্টরের কাছে। ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর সাহেবকে বলছে, ডক্টর বাবু, এই আমার একটা প্রবলেম, যদি সলভ করতে পারতেন। হ্যাঁ বলুন, আপনার কি প্রবলেম? বলছে, ডক্টর সাহেব, আমি তো ব্যবসা বাণিজ্যের জন্য, রুজির জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। তো যখন আমি বাইরে যাই কাজকর্ম করার জন্য, দিন শেষে আমি বাড়ি ফিরি। আর যাহা বাড়ি ফিরলাম, বাড়ি প্রবেশ করা মাত্রই শুরু হয়ে গেল আমার বউয়ের ঘেনের ঘেনের আর পেঁচে পেঁচে। তোমার এত দেরি কেন হলো? তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তোমাকে দুইবার ফোন করলাম, তুমি ফোন রিসিভ কেন করোনি? কি ব্যাপার, আজকে আগে এসছো কালকে পরে আসলা? এই নানানটা প্রশ্ন, মানে মনে হচ্ছে যে দিনের সর্ব হিসাব তাকে দিতে হবে। আরে সে রুজির জন্য বেরিয়েছিল, কোথায় গেল না গেল, এখন সব যদি বৃত্তান্ত বলতে শুরু করে, তাহলে দিনটা যে 12 ঘন্টা লেগেছে, তাহলে তোমাকে শোনার জন্য আবার 12 ঘন্টা লাগবে না? তাহলে সে ঘুমাবে কখন? তাই কিনা বলো? তো এইরকম স্ত্রী প্রচন্ড তাকে জ্বালিয়ে খাচ্ছে। মানে স্ত্রীটা একটু হাফ মাইন্ডের, খুব বকে, খুব কথা বলে, কথা বলে 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 আমাকে বিরক্ত করে তুলে, আমাকে অতিষ্ঠ করে তুলে। তো ডক্টর বাবু, এর কোনো কি এলাজ আছে? এর কোনো কি ঔষধ আছে? যদি দিতেন তো খুব ভালো হতো, আমার বড় উপকার হয়ে যেত। বুঝে যাচ্ছে তখন না? তখন ডক্টর সাহেব চট করে বলে ফেলেছে, হ্যাঁ, এর একটা এলাজ আছে, এর একটা ঔষধ আছে, আপনাকে দিচ্ছি, এটা ফলো করুন, আপনার স্ত্রী অটোমেটিক ভালো হয়ে যাবে, আপনাকে আর জ্বালাবে না। বলছে, হ্যাঁ তড়ি ঘড়ি দিন, জলদি লাগবে। তখন ডক্টর সাহেব 2টা ট্যাবলেট তার হাতে থামিয়ে দিয়েছে, আর বলছে, সংক্ষিপ্ত ভাবে বলছে, মন দিয়ে শুনবেন। বলছে, তুমি বাড়িতে যাবা, বাড়িতে ঢোকা মাত্রই বলবা যে, দেখো আমাকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দাও, আমরা একটা খাই আগে, তারপরে যা ঝগড়া গন্ডগোল, যা আমাদের কথাবার্তা সব চলবে, খাইয়ে দাও। আর খাওয়ার পরে পরে তুমিও খাবে, তোমার স্ত্রীও খেয়ে নেবে। তারপরে একটা ট্যাবলেট তুমি তাকে খাইয়ে দিবে, বলবে তোমার শরীরটা মনে একটু খারাপ হচ্ছে, তুমি এই ট্যাবলেটটা খেয়ে নাও, ডাক্তার বলবে ভালো থাকবে। কোনো একটা বাহানা করে তুমি একটা ট্যাবলেট তোমার স্ত্রীকে খাইয়ে দিবে। বাস, খাইয়ে দিয়েছে, ওর স্ত্রী খেয়ে নিয়েছে। খাওয়ার পরে বিছানায় গেছে, ওর স্ত্রীর প্রচন্ড ঘুম চলে এসেছে। তার মানে কি বলুন? ঘুমের ট্যাবলেট, ঘুম চলে এসে ঘুমিয়ে গেছে। তখন লোকটা বলছে, বাবা, ডাক্তার তো বিশাল বড় ব্যাপার, ডাক্তার তো আমার এলাজ করে দিল। ডাক্তারের এই এলাজ পেয়ে সেও সন্তুষ্ট। তারপরে স্ত্রীকে নিয়ে সে বিছানায় ঘুমিয়ে পড়েছে। সকাল বেলা 7টার দিকে প্রতিদিন তার স্ত্রী উঠে থালা বাসন মাজে, বাড়িঘর ঝাড় দেয়। কিন্তু লোকটা দেখছে, কি ব্যাপার, 7:30 হয়ে গেল, আমার স্ত্রী উঠে না। 8টা বেজে যাচ্ছে, তা উঠে না। 9টা বেজে গেছে, তা উঠে না। কি ব্যাপার, এত বেলা করে তো কোনোদিন আমার স্ত্রী এভাবে থাকে না। ঝোকাচ্ছে, হিলাচ্ছে, স্ত্রী নড়ে না চড়ে না। ওর ধারণা কি আমার স্ত্রী মারা গেছে। একটু গুজো টাইপের লোক ছিল তো, হাউ মাউ করে কান্না করতে শুরু করেছে, বেটা হাবলু, বেটা ডাবলু রে, তোর মা শেষ বেটা, তোর মা চলে গেছে বেটা, তোর মা মনে হয় আর নাই পৃথিবী, বেটা তুই চলে আয়, দৌড়ে আসো। তার মানে ওর হাবলু আর ডাবলু যে 2 ছেলে ছিল, ওই 2 ছেলে কিন্তু উপর তলায় ঘুমাচ্ছে, মানে দোতলা বাড়ি। এভাবে বাপের কান্না পেয়ে হাবলু ডাবলু দৌড়ে এসেছে। এসে সঙ্গে সঙ্গে তারাও তার বাবার সঙ্গে কান্না করতে শুরু করে দিয়েছে, আহা বারে চলে গেল মা, এইভাবে কান্না শুরু করে দিচ্ছে। মানে মা, মেয়েরা ছেলেরা যেভাবে কান্না করে আপনজন চলে গেলে কান্না করতে শুরু করে দিয়েছে, বেটাও কান্দে, মা চলে গেল, মা তোর সঙ্গে ভালো করে কোথাও কপান না মা, আহ মা তুই কি করে চলে গেল মা, কালকে তো ভালো আছিল মা, আল্লাহ আমরা কি করে থাকবো আল্লাহ। এভাবে কান্না করতে শুরু করেছে। ছেলে, ওই লোকটাও কান্না করছে, আরে তুই কি করে চলে গেলি রে, কি তোর হয়ে গেল রে। এ কিন্তু ভয় আর বলতে পারে না যে আমি ট্যাবলেট খাইয়েছি। ভয় আছে কিনা? যদি ট্যাবলেট খায় মারা যায়, লোকজন জানতে পারে, তাহলে তার শ্বশুর বাড়ির লোক, গ্রামের লোক তাকে রাখবে। তো ভয়ের চোটে সে কিন্তু আর বলে না আমি ট্যাবলেট খাইয়েছি। আর গজুয়া সেও জানেও না যে এটা ঘুমের ট্যাবলেট। সে ভাবছে কোনো ফল্টিং হয়েছে, হয়তো ডেট এক্সপায়ার ছিল, দুর্ঘটনা ঘটে গেছে। হাউ মাউ করে কান্না করতে শুরু করেছে, কান্না করেই চলে যায়, কান্না করে চলে যায়। বেটাও কান্দে, স্বামীও কান্দে। একটা সাদা কাপড় তাদের উপরে বিছিয়ে দিল। গ্রামের লোক আসতে শুরু করেছে। গ্রামের লোক এসে কি চেক করবে?
লোকটা মারা গেছে, মারা যায়নি। আরে বাবা, ছেলেরা বলছে সাদা কাপড় পরিয়ে দিয়েছে, উপরে ঢাপিয়ে দিয়েছে, হাউমাউ করে কান্না করছে যে মা তুই চলে গেল, মা আল্লাহ আমরা কি করে থাকবো, এভাবে কান্না করছে। স্বামীও কান্না করছে। গ্রামের লোকের কি সাহস আছে? আমি চেক করি লোকটা মারা গেছে মারা যায়নি। লোক মারা যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। গ্রামের লোক একের পরে আসতে শুরু করেছে, গ্রামের লোক কান্না করতে শুরু করেছে। কান্না রোল বাড়তে 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 গ্রামের লোকজন একদম ভিড় লেগে গেল, লোক মারা গেছে। তার মানে মেয়েটি মারা গেছে। তারপরে তার কাফনের ব্যবস্থা করা হলো, জানাজা করা হলো, জানাজা করে তাকে দাফন করে দেওয়া হলো। কবরে তাকে দাফন করে দেওয়া হয়েছে। এবার দাফন করার পর ঠিক মোটামুটি হয়তো 12টা, মানে দুপুর 12টা 1টার দিকে সে তার ঘুমের যে নেশা, মানে ট্যাবলেটের যে অ্যাকশন, এটা কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর সে একটু করে চেতন পেতে শুরু করেছে। তো রুমে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন বাল্ব অফ করে ঘুমিয়ে থাকে না, তো ওই মহিলাটি মনে করছে বাল্ব অফ করা আছে। তো এইভাবে বলছে, ওই হাবলুর বাপ, এই ডাবলুর বাপ উঠো, বলটা জ্বালাও না, টাইম বোধহয় বেলা হয়ে গেছে, বলটা জ্বালাও। এই হাবলুর বাপ একটু বলটা জ্বালাও না, টাইম মনে অনেক হয়ে গেছে, বলটা জ্বালাও। কথা বলে না, হাত দিয়ে দেখছে কি ব্যাপার, ঠান্ডা ঠান্ডা করছে। হাবলুর বাপ আছে না মারা গেছে, এটা কি মাটিটা বোঝা যাচ্ছে না, দুদিকে হাত দিয়ে মাটি, কি ব্যাপার হাত দিয়ে আসছে মাটি, এই মাটি কোথা থেকে আসলো? তার কিন্তু ধীরে ধীরে হুঁশ আসতে শুরু করেছে। বিষয়টাকে আমি কোথায় আছি, উপরের দিকে হাত দিচ্ছে, কি ব্যাপার বাঁশের মনে হচ্ছে চাটে বাঁশ, এগুলো কি, মানে হতভম্ব হয়ে গেছে, আল্লাহ আমি কোথায় আছি। এই করে সে ধারণা করলো না যে আমি কোথাও কবরে চলে যাইনি তো, আমাকে মানুষজন মৃত্যু ভেবে আমাকে মাটি দিয়ে দেয়নি তো। তখন সে কবরের একটা ওই কোণা থেকে ও গুতিয়ে গুতিয়ে বাঁশটা এই করে আলোক কালাটাকে বের করে দেখছে, আল্লাহ আমি তো কবরস্থানে শুয়ে আছি কবরের ভিতরে, হুতাশ ছাড়া। এবার করি কি, ওই মহিলা কিন্তু মহা বিপদে পড়ে গেল। এখন সে মনে মনে ভাবে, এখন যদি আমি গ্রামের মানুষের কাছে যাই তাহলে আমার কি থাকবে, জীবন থাকবে? মানুষ বলবে না যে লোকটা ভূত হয়ে চলে এসেছে। আর এমনি তো পাড়া গ্রামের মানুষজন তো জানে যে মানুষ মরে গেলে ভূত হয়ে যায়, তো সে আর কিন্তু ভয়ে যেতে পারে না। আরে সে মনে মনে প্ল্যান করলো, রাত্রিবেলা কোনো রকম করে আমি হাবলুর বাবার কাছে গিয়ে জানলায় গিয়ে আমি বিস্তারিত ঘটনা খুলে বলবো, যাতে করে সে তার সঙ্গে একটা কম্প্রোমাইজ হয়ে যায়। রাত্রিবেলা হয়েছে, সে মৃদু মৃদু পা ফেলে, গুটি গুটি পা ফেলে ওই তার স্বামীর কাছে চলে গেছে, জানলায় গিয়ে ঠক ঠক করে দিচ্ছে, হাবলুর বাপ, ও হাবলুর বাপ দরজাটা না খুলো তো। এবার হাবলুর বাপ ঘুমিয়ে আছে, হালকা করে চেতন পাচ্ছে, মানে ঘুম আসছে, ঘুম যাচ্ছে ভাবে, কি ব্যাপারতে, এটা তো হাবলুর মায়ের আওয়াজ মনে হচ্ছে। এবার বলুন, একটা মানুষ মারা গেছে, তাকে কাফন দাফন করে এসেছেন, সেই লোকটা যদি আপনার সেই আওয়াজ নিয়ে রাত্রে ডাকে, তাহলে আপনার চার ফারিস্তা থাকবে? তো লোকটা তো ভাববো যে আল্লাহ কি বিপদে পড়লাম, মনে হয় হাবলুর ডাবলুর মা কি ভূত হয়ে আসলো নাকি। তো আতঙ্কে জানালাটা কোনো রকম খুলেছে, আর যাহা দেখেছে হাবলুর মাকে, আল্লাহ হাবলুর মা তো ভূত হয়ে গেছে। বেটা হাবলু, বেটা ডাবলু রে, জীবন শেষ, তোর মা বেটা ভূত হয়ে গেছে, বেটা তাড়াতাড়ি নামিয়ে আয়, তাড়াতাড়ি নামিয়ে, তোর বেটা ভূত হয়ে গেছে। বেটা সঙ্গে সঙ্গে সমস্ত তার বেটাগুলো, তার দুইটা বেটা দৌড়ে চলে এসছে। কি ব্যাপার বা, কি হয়েছে, কি হয়েছে? যে মা কি বলবো বেটা, তোর মা ভূত হয়ে গেছে, তোর মা ভূত হয়ে গেছে, তোর মাকে এখনই দেখতে পেলাম, একদম তোর মায়ের মতো চেহারা, তোর মায়ের মতো আওয়াজ, তোর মা ভূত হয়ে গেছে, বেটা তাড়াতাড়ি করে মৌলভী মুন্সি ডাক। ঘটনা বুঝে যাচ্ছে? সংকিত ভাই বলছে। তারপরে গ্রামের লোককে সে বলতে শুরু করলো, হাবলুর মা ভূত হয়ে গেছে। গ্রামের মানুষ মরে গেলে ভূত হয় নাকি, তুই পাগল নাকি? বলছে বিশ্বাস করুন ভূত হয়ে গেছে। একদিন কি ঘটনা ঘটেছে, সন্ধ্যাবেলায় সে কবরের দিকে কাল্লাটাকে উঠাচ্ছে আর ডুবাচ্ছে, মানে একটা ঘরে থাকা যায় সব সময়, তো উঠাচ্ছে আর ডুবাচ্ছে। এবার কিছু গ্রামের, মানে পাড়া গ্রামের কিছু ছেলে মেয়েরা ওরা মাঠে বকরি ছাগল চড়াতে গেছে, ওরা দূর থেকে লক্ষ্য করতেছে যে কি যেন একটা মাথার মতো করে উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে। এরা তখন দৌড়াতে দৌড়াতে গ্রাম ঢুকেছে, গ্রামটাকে হুলুস তুলুস করে দিয়েছে। আল্লাহ, আমরা কবরস্থান দেখে এলেন যে একটা কবরের ভিতর থেকে একটা মাথা উঠছে আর ডুবছে, উঠছে আর ডুবছে, তাড়াতাড়ি করে চলো। সমস্ত গ্রামের লোক চলে এসেছে, একদম পুরো হুলুস তুলুস হয়ে গেল, ব্যাপারটা মানে একদম সরগোল হয়ে গেল। লোকজন এসে দেখছে কি ব্যাপার, কবরটা কালকে দিলাম, আজকে কবরের বাঁশগুলো ভাবে কে উঠালো, কবর এভাবে কে ছেদা করলো, এই নিয়ে হুলুস তুলুস হয়ে গেল। সংক্ষিপ্তভাবে বলতে গেলে তখন তারা চলে গেল এক মুরব্বির কাছে, এক হুজুরের কাছে চলে গেছে। হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমাদের গ্রামে এরকম একটা ঘটনা ঘটেছে, একজন মানুষ মারা গেছে আর ভূত হয়ে গেছে, আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। এবার হুজুরের টাকা খাওয়ার লোভ কিনা, টাকার লোভ। হুজুর তখন বলে, কোনো টেনশন নাই, আপনারা টেনশন নেবেন না, আমি এর ব্যবস্থা করে দেব।
আপনি এক কাজ করুন, কতগুলো আগরবাতির প্যাকেট কিনুন, মানে ক্রয় করুন। আমরা পুরো কবরটাকে চতুর্দিক থেকে ঘেরাও করব, যাতে করে ভূতটাকে আমরা পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে সেখানে মেরে ফেলবো। আর ওই ভূত গ্রামে ঢুকতেও পারবে না, আর আপনাদেরকে জ্বালা যন্ত্রণা দিতেও পারবে না। বাস কথা মতো অনেকগুলো আগরবাতি নিয়ে আসা হয়েছে। আগরবাতিগুলো কবরের চতুর্দিক থেকে দূর থেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। মৌলানা সাহেব দাম্ভিকের সাথে, কারণ সে শুধুমাত্র টাকা খাবে। হুজুর কি করবে? টাকা খাবে। হুজুর ভালো করেই জানে যে ভূত হয় না। এবার ভূত কিন্তু ও বলছে কেন আমাকে টাকা খেতে হবে। এরকম দুষ্টু কিছু আলেম পৃথিবীতে আছে, যে সমস্ত আলেমেরা অনেক কিছু বলে যেটা বাস্তবে নেই, কোরআন হাদিসে নেই, কিন্তু টাকা খাওয়ার জন্য। এই যে পীরের মাজারে যারা বসে থাকে, এই আপনাদের কি বলবেন, এমনও কিছু প্রভাব করে, এমনও কিছু কাজ করে আপনি অবাক হয়ে যাবেন। মনে হচ্ছে আপনার ভাগ্যের চাবি খুলে দেবে, আপনার ভাগ্যের তালা খুলে দেবে, আপনার ভবিষ্যৎ উজাড়া করে দেবে। কিন্তু এরা কি আপনার ভাগ্যের চাবি খুলতে পারবে? এরা কি আপনার ভাগ্যকে নিরালা করে দিতে পারবে? কখনো না। কিন্তু তারাও জানে যে ভাগ্যের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, উন্নতির মালিক আল্লাহ, অধপতনের মালিক আল্লাহ। কিন্তু পীর বাবা কি বলে যে তুমি আমাকে 100 টাকা দিয়ে আমার ঝাড়ফুঁক নিয়ে যাও, তোমার উন্নতি হয়ে যাবে। কিন্তু সেও জানে যে আমার ঝাড়ফুঁক দিয়ে উন্নতি হবে না, আমার এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে উন্নতি হবে না, উন্নতি করার মালিক হচ্ছে আল্লাহ। তো এই মৌলবি সাহেব, এই মুরব্বী, এই হুজুর সাহেব কিন্তু জানে যে ভূত গুলো কিছু হয় না। তো এই হুজুর করেছে কি, মোমবাতি জ্বালিয়ে একদম সামনে বসে আছে। গ্রামের লোকজনকে টাকা খাওয়ার জন্য বলছে যে আপনারা দূরে থাকবেন, আমি সামনে থাকছি, দেখুন কি করে ভূতটাকে জব্দ করে দেখতে পাবেন। বাস বসে গেছে। সে মন গড়া কিছু মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। মন্ত্র পড়ছে, দোয়া দরুদ করছে ভূতকে মারবে বলে। এবার দেখা দিচ্ছে যে ওই লোকটা মনে মনে ভাবে যে সাধারণ মানুষ তো অনেক দুর্বল হয় ইমানের দিক থেকে, সাহসের দিক থেকে, তাহলে এই মুরব্বী, এই হুজুর মনে হয় সাহসের দিক থেকে একটু এগিয়ে থাকবে। কোন রকম করে হুজুরকে গিয়ে ধরতে পারি চেপে, আর বলতে পারি যে হুজুর একটু বুঝুন, আমি মরিনি, আমাকে এরা মোরা ভেবে মাটি দিয়েছে, একে যদি একটু কম্প্রোমাইজ করে নিতে পারি, তাহলে এই হুজুর পুরো গ্রামের মানুষকে শান্ত করে দেবে, আর আমিও জীবন ফিরে পাবো, আমি ওই মহা বিপদ থেকে রক্ষা পাবো। এই টার্গেট নিয়ে কিন্তু সে বসে আছে, আমি হুজুরকে গিয়ে ধরবো। হুজুর মন্ত্র পড়া চলছে, লোকেরা, গ্রামের লোকেরা দূরে আছে। এবার ঘটনা ঘটলো কি, লোকটা কবর থেকে উঠে হুজুরের দিকে দৌড়তে শুরু করেছে। হুজুর বলছে আল্লাহ, এটা কি হচ্ছে?